طلب العلم فريضة على كل مسلم ومسلمة وواضع العلم على غير أهله كمقلد الخنازير الجوهر واللؤلؤ علم دين প্রত্যেকটা মুসলমানের উপর শিক্ষা করা ফরজ আল্লাহ তাআলা কালামে মাজিদে বলেন যে ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং ঈমান যারা এনেছে তাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা তাদেরকে এবং যারা ইলম ওয়ালা তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করেছেন আলহামদুলিল্লাহ الحمد لله أستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে মুহাব্বতের সুরে আওয়াজে বলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আপনাকে আমাকে এই জুমার দিন এসে মসজিদে আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার জমিনের মধ্যে পবিত্র স্থান হলো মসজিদ এই পবিত্র স্থানে আসার বসার কিছু কথা বলা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আসলে ভাই আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আছি আমরা যে মসজিদে আসতে পারছি বসতে পারছি এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত এমন অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি একটা মাছ যেমন জানে না মাছের তাই এই মাছের ডানে বামে
সামনে পিছনে উপরে নিচে কত পানি রয়েছে, তেমনি ভাবে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে রয়েছি, কিন্তু আমরা জানি না যে আল্লাহ তাআলার কত নিয়ামতের মধ্যে ডুবে রয়েছি। দেখেন আজকে আমাদেরকে আল্লাহ তাআলা হাত পা সুস্থ রাখছে, সব কিছু সুস্থ সবল রাখছে, সুস্থ সবল রাখছে, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। যারা অসুস্থতা তারা বুঝতেছে সুস্থতা কত বড় নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আস-সিহহাতা ওয়াল ইফফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনাল খুলকি ওয়ার রিদা বিল কদর। সুস্থতার নিয়ামতের কথা সর্বপ্রথম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত। এমনিভাবে অনেক নিয়ামতের মধ্যে আমরা আল্লাহ তাআলার অনেক নিয়ামতের মধ্যে আমরা রয়েছি, কিন্তু আমরা বুঝতেছি না। আল্লাহ তাআলা কালামে মাজিদে বলেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমরা আল্লাহ তাআলার কত নিয়ামতের মধ্যে রয়েছি। আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত সমূহ গণনা করতে থাকি, আমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। অন্যত্র আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই আমি বাড়িয়ে দিব তোমাদেরকে নিয়ামত। ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা নাশুকরিয়া করো, জেনে রাখো আমার আযাব, ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। এই জন্য ভাই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া দান করি। সবচেয়ে আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো ইলমের নিয়ামত। ইলমের নিয়ামত এমন একটা নিয়ামত যে নিয়ামতটা শুধু আল্লাহ তাআলার মাহবুব পছন্দনীয় বান্দাদেরকেই দান করে। এটা কোন আল্লাহ তাআলা নাফরমান বান্দাকে দান করেন না। পক্ষান্তরে আল্লাহ তাআলা দন দৌলত আপনি দেখেন, আল্লাহ তাআলা কাফেরকেও দিয়েছেন, মুশরিককেও দিয়েছেন, মুসলমানকেও দিয়েছেন। কিন্তু এই ইলমের নিয়ামত এমন এক নিয়ামত যেটা আল্লাহ তাআলার মাহবুব বান্দাদেরকেই দান করেন। আল্লাহ তাআলার মাহবুব বান্দাদেরকেই ইলম দান করেন। ইলম যারা অর্জন করেছেন, ইলমে দ্বীনের পথে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, তাদেরকে আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছেন এবং ইলমের কি গুরুত্বপূর্ণ ফজিলত আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। আল্লাহ তাআলা কালামে মাজিদে ইরশাদ করেন, যখন পরস্পর দুটি দল জিহাদে অংশগ্রহণ করে, কেন একটি দল বড় দল থেকে ছোট একটি দল কেন বের হয় না? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, প্রত্যেকটি দল থেকে কেন ছোট একটি দল বের হয় না? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যেন দ্বীনের ইলম তারা শিক্ষা গ্রহণ করে। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। বড় দলটি যখন তাদের কাছে ফিরে আসবে, তখন যেন তারা ওই ছোট দলটি যেন তাদেরকে দ্বীনের ইলম শিক্ষা দিতে পারে। আপনি এখন চিন্তা করে দেখুন, জিহাদরত অবস্থায় আল্লাহ তাআলা ইলমে দ্বীন শিক্ষা করাকে ফরজ করেছেন। জিহাদরত অবস্থায় আল্লাহ তাআলা তাগিদ দিচ্ছেন, কেন ইলমে দ্বীন শিক্ষা করে না? তো জিহাদরত অবস্থায় যদি ইলমে দ্বীনের তাগিদ এতটুকু হয়, তাহলে জিহাদ ছাড়া স্বাভাবিক অবস্থায় কি পরিমাণ জিহাদ করা, ইলমে দ্বীনের শিক্ষা কি পরিমাণ ইলমে দ্বীনের শিক্ষার গুরুত্ব বহন করে, কি পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা উচিত। উলামায়ে কেরাম বলেন, আফদালুল ইলমি ইলমুল হাল, আফদালুল আমালি হিফজুল হাল। ইলমের মধ্যে সবচেয়ে উত্তম ইলম হলো ইলমুল হাল। বর্তমান আমার উপর কোন ইলমটা ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন ওয়া ওয়াজিউল ইলমি আলা গায়রি আহলি কামুকাল্লিদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুআ। ইলমে দ্বীন প্রত্যেকটা মুসলমানের উপর শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা কালামে মাজিদে বলেন যে ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং ঈমান যারা এনেছে তাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা তাদেরকে এবং যারা ইলম ওয়ালা তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে তাদের মর্যাদা এবং যারা ইলম ওয়ালা তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। যে ব্যক্তি কোনো পথ অবলম্বন করবে ইলম দ্বীন শিক্ষা করার জন্য আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ الْعِلْمِ ফেরেশতাগণ তালিবে ইলমের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের নূরের ডানা বিছিয়ে দেন এবং বলেন হে তালিবে ইলমরা তোমরা আমার উপর দিয়ে তোমরা আগমন করো, তোমরা পথ অতিক্রম করো আমার ডানার উপর দিয়ে। সুবহানাল্লাহ।